শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, আমরা অনেক সময় অহংকার করে ভাবি আমাদের জ্ঞান, শক্তি কিংবা ক্ষমতার কাছে সবকিছুই ছোট, কিন্তু যিনি সমগ্র সৃষ্টি পরিচালনা করেন তাকে কি কখনো কারোর বুদ্ধি বা শক্তি দিয়ে পরীক্ষা করা সম্ভব? আজকের এই অপূর্ব লীলা কাহিনী আমাদেরকে শিখাবে ভগবানের শক্তি কেবল অলৌকিকতা নয়, তার সীমাহীন করুণা ও ভালোবাসাতেও প্রকাশ পায়। আর সেই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয়, অহংকার যতই বড় হোক, ভগবানের সামনে তা এক মুহূর্তেই বিলীন হয়ে যায়। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য ও অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। সবুজ শ্যামল বৃন্দাবনের মধুর পরিবেশে একদিন বালগোপাল শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সঙ্গীদের সঙ্গে গরু চড়াতে ও খেলাধুলায় মগ্ন ছিলেন। হাসি ঠাট্টা, মাখনের গল্প আর বাঁশির সুরে গোটা বনভূমি আনন্দে ভরে উঠেছিল। সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে এক চিন্তার উদয় হলো, এই বালক কি সত্যি সেই পরম ভগবান? তবে না হয় একবার পরীক্ষা করে দেখা যাক। এই চিন্তা কৌতূহলের চেয়ে অহংকার থেকেই বেশি জন্ম নিয়েছিল। দুপুরবেলা যখন গোপাল আর বালকরা সকলেই খেলাধুলায় ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল, তখন ব্রহ্মদেব তার ঐশ্বরিক শক্তি দিয়ে সব গোপ বালক ও গরুকে মোহিত করে স্বর্গে লুকিয়ে রেখেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন, কৃষ্ণ যখন তার প্রিয় বন্ধুদের খুঁজে পাবে না, তখন তিনি কি করবেন। কিন্তু ব্রহ্মদেব ভুলে গিয়েছিলেন, যার লীলায় সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, তাকে বিভ্রান্ত করা সেটা কি কারো পক্ষে সম্ভব? সবকিছুই বুঝতে পারলেন ছোট্ট বালগোপাল। বন্ধুদের জন্য তার উদ্বেগ ছিল না, কিন্তু তার ভাবনা ছিল, সন্ধ্যায় বৃন্দাবনের মায়েরা যখন তাদের সন্তানদের না দেখবেন, তখন তাদের হৃদয় কত কষ্ট পাবে। তাই ভগবান এক অপূর্ব লীলা করলেন। ছোট্ট বালগোপাল নিজেই প্রত্যেক গোপ বালক এবং প্রত্যেক গরুর রূপ ধারণ করলেন। সন্ধ্যা হলে সেই একই বালক ও সেই একই গরুগুলো নিজ নিজ ঘরে ফিরে গেল, কিন্তু কেউ বুঝতেই পারল না, আজ তাদের ঘরে তাদের সন্তান নয়, স্বয়ং শ্রীকৃষ্ণই গিয়েছেন। সেদিন বৃন্দাবনের প্রতিটি মা তার সন্তানের প্রতি আবেগের চেয়ে আরো গভীর স্নেহ অনুভব করলেন। তাদের হৃদয় যেন অসীম মমতায় ভরে উঠেছিল। কিছু সময় পরে ব্রহ্মদেব ফিরে এসে এই দৃশ্য দেখে বিস্ময় স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন, যে গোপ বালক এবং গরুগুলো তিনি লুকিয়ে রেখেছিলেন, তারা তো এখানেই রয়েছে, আর প্রত্যেক রূপের মধ্যেই স্বয়ং নারায়ণের দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে। তখনই ব্রহ্মদেব উপলব্ধি করলেন, এই বালক কোনো সাধারণ বালক নন, তিনি স্বয়ং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। সেই মুহূর্তেই তার অহংকার ভেঙে গেল এবং তিনি ভগবানের শ্রীচরণে নত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। অহংকার কখনো ভগবানকে উপলব্ধি করতে দেয় না, শুধু প্রেম ও ভক্তি আমাদের তার নিকটে নিয়ে যায়। এই গল্প থেকে আমরা জানতে পারলাম, এই লীলার মাধ্যমে একটা গভীর শিক্ষা পেলাম, ভগবানকে সাধারণ চোখে বিচার করা যায় না। তিনি যখন চান, তখন এক মুহূর্তেই অসংখ্য রূপে সমগ্র জগৎকে ধারণ করে নিতে পারেন। ব্রহ্মদেবের মতো মহান দেবতাও শেষ পর্যন্ত উপলব্ধি করেছিলেন, শ্রীকৃষ্ণ
কোনো সাধারণ বালক নন, তিনি পরম ব্রহ্ম, সমগ্র সৃষ্টির মূল উৎস। এই কাহিনী আমাদেরকে শিখালো অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ভক্তি ও নম্রতাই ভগবানকে উপলব্ধি করার আসল পথ। আর ভগবানের ভালোবাসা এমনই অসীম যা প্রতিটি হৃদয়কে পূর্ণ করে তোলে। তাই জীবনে যত জ্ঞান বা ক্ষমতাই অর্জন করবেন না কেন, সব সময় নম্র থাকুন এবং ভগবানের শরণ গ্রহণ করুন। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব এই ধরনের অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণীষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য ও অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।